পবিত্র বাইবেলে আমরা দেখি বারবার আমাদের ক্ষমা করতে প্রভু যিশু শিখিয়ে গেছেন। প্রভু যিশু নিজেও ক্রুশ থেকে তার প্রত্যেক অপরাধীদের ক্ষমা করেছেন। শুধুমাত্র তাদের সেই সকল অপরাধী যারা প্রভু যিশুকে ক্রুশে চড়িয়েছিল তাদের নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা মন পরিবর্তন করে প্রভু যিশুকে বিশ্বাস করে তাদের জন্য তিনি ক্ষমা দান করে গেছেন। প্রভু যিশু শিষ্যদের যে প্রার্থনা শিখিয়েছিলেন তাতেও তিনি বলেছিলেন, আমাদের অপরাধ ক্ষমা করো যেন আমরাও আমাদের অপরাধীদের ক্ষমা করি। সেই হিসেবে তিনি তার শিষ্যদের বলেছিলেন, তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতাও তোমাদের ক্ষমা করবেন, কিন্তু তোমরা লোকদিগকে যদি ক্ষমা না করো তোমাদের পিতাও তোমাদের ক্ষমা করবেন না। যখন এই প্রার্থনা প্রভু যিশু শিখেছিলেন তখনও তিনি আমাদের পাপভার নিয়ে ক্রুশে আরোহণ করেননি, কিন্তু যখন তিনি ক্রুশে আরোহণ করেছিলেন তখনই তিনি সবাইকে ক্ষমা করে দিয়ে গেছেন। তাই এখন আমরা এই কারণে ক্ষমা করি কারণ আমরা ক্ষমা লাভ করেছি। এই ভয়ে নয় যে পিতা ঈশ্বর আমরা যদি আমাদের অপরাধীদের ক্ষমা না করি তিনি আমাদের ক্ষমা করবেন না। পিতর যখন তাকে জিজ্ঞাসা করেছিল কতবার আমরা নিজের ভাইদের ক্ষমা করতে পারি, তার উত্তরে লেখা আছে, যিশু তাহাকে কহিলেন, তোমাকে বলিতেছি না 7 বার পর্যন্ত, কিন্তু 70 গুণ 7 বার পর্যন্ত। এই কথার মাধ্যমে প্রভু যিশু বলতে চেয়েছিলেন সম্পূর্ণতা পর্যন্ত, যতক্ষণ না পিতা ঈশ্বরের পরিকল্পনায় পৃথিবীতে পূর্ণ হয়, প্রভু যিশুর দ্বিতীয় আগমন ঘটে, ততক্ষণ পর্যন্ত যেন আমরা একে অপরের অপরাধ ক্ষমা করতে থাকি। এখন যারা আমাদের প্রতি অন্যায় করে তাদের প্রতি ক্ষমা করাটা কিন্তু সহজ কাজ নয়, বরং আমরা তাদের আমাদের শত্রু মনে করতে শুরু করি। কখনো কখনো দেখা যায় তাদের মনে কোনো রকম অনুতাপ বা পরিবর্তন নেই, বা তারা আমাদের কাছে তাদের ব্যবহারের জন্য হয়তো ক্ষমা চাইছেও না। কোনো বড় অপরাধ যদি কোনো মানুষ করে ফেলে তখন তারা বোঝে যে তারা অন্যায় করেছে, কিন্তু ছোটোখাটো অপরাধ আমরা কিংবা অন্য মানুষেরা যখন আমাদের বিরুদ্ধে করে বা আমরা অপরের বিরুদ্ধে করে ফেলি কথার মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে, তখন আমরা সেই বিষয়টিকে ছোট করে ইগনোর করার চেষ্টা করি। কিন্তু এর অর্থ এমনও নয় যদি কেউ তাদের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা না চায় আমরা কিন্তু ক্ষমা করব না, কারণ প্রভু যিশু সেই ক্রুশ থেকে যখন ক্ষমার বাণী দান করেন তখন এখানে যারা উপস্থিত ছিল, যারা প্রভু যিশুকে আক্রমণ করেছিল, যারা প্রভু যিশুকে ক্রুশে আরোহণ করেছিল, তারা কিন্তু অনেকেই মন পরিবর্তন করেনি, কিন্তু তিনি তাদের ক্ষমা করেছিলেন। প্রভু যিশু সেই পর্বত থেকে যখন উপদেশ দিচ্ছিলেন, মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় তিনি বলেছিলেন, আমরা দেখতে পাই, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভালো মন্দ লোকদের ওপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিকদের ওপরে জল বর্ষান। আমরা দেখতে পাচ্ছি যে এই যে পিতা ঈশ্বর আমাদের এই যে সূর্য জল দিচ্ছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তিনি দিয়ে থাকেন। পৃথিবীতে কিছু কিছু বিষয় আছে যা তিনি প্রত্যেক মানুষকে দান করেছেন, যা বেঁচে থাকার জন্য অপরিহার্য, কিন্তু আমরা দেখি প্রত্যেকটা মানুষ কিন্তু পিতা ঈশ্বরের কাছে থেকে পবিত্র আত্মা লাভ করতে পারেনি। প্রভু যিশুর নামে অনন্ত জীবন লাভ করতে পারি, তাদের সকল পাপের ক্ষমা লাভ করতে পারেননি এবং পিতার কাছে পিতার গৃহে পৌঁছানোর সুযোগ লাভ করতে পারেনি। আমরা খ্রিস্ট বিশ্বাসীদের জীবন অন্যান্য সাধারণ মানুষের জীবনের থেকে কোনো পার্থক্য নেই। আমরা খালি চোখে দেখলে সবাই তাই মনে করবে, এবং আমাদের জীবনে আমরা যেভাবে চলছি আমাদের দুঃখ সুখ তাদের মতনই, কিন্তু আমাদের জীবনে যা আছে তা হলো পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা, যা আমাদের জীবনকে অন্যান্য মানুষের জীবনের থেকে আলাদা করে দেয়। আমাদের অন্তরে আছে প্রভু যিশুর শান্তি, যে শান্তির জন্য পৃথিবীর মানুষ সারা জীবন সকল প্রতিকূলতার সাথে লড়ে যাচ্ছে। প্রভু যিশু আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন, শুধুমাত্র যারা অপরাধ করেছে তাদের প্রয়োজন আছে কি না ক্ষমার তার জন্য না, কারণ কেউ যদি আমাদের প্রতি অন্যায় করে তাদের জন্য আমাদের হৃদয়ে রাগ সৃষ্টি হয়, আমাদের হৃদয়ে তাদের জন্য খারাপ লাগা সৃষ্টি হয়। সেই রাগ এবং খারাপ লাগা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের তাদের ক্ষমা করার প্রয়োজন আছে, এবং তারা যদি মন পরিবর্তন করে সেই ক্ষমা গ্রহণ করে, তারা যদি আমাদের কাছে ফিরে আসে এবং তাদের ভুল বুঝতে পারে, প্রভু যিশু যেমন আমাদের পৃথিবীর মানুষের থেকে আলাদা গিফটে পরিপূর্ণ করেছেন, তেমনই যেন আমরাও তাদের আপন করে নিই, কারণ অপরাধের শাস্তির থেকেও বেশি গুরুত্বপূর্ণ সেই অপরাধীর মনের পরিবর্তন হওয়া।
সে পাপ থেকে ফেরা। প্রভু যিশুর জয় হোক।